নমস্কার বন্ধুরা, নিবেদিতার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির দুধ শুক্তো। এটা বানানোর জন্য দেখো আমি সব ধরনের সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি পেঁপে, গাজর, বরবটি, বেগুন, মিষ্টি আলু, আলু এগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে ডাঁটা, উচ্ছে, ঝিঙে নিয়ে নিয়েছি। আর এই যে কলা দেখছো, কাঁচকলাকে আমি লম্বা লম্বা করে কাটি না। আমার বাড়িতে মানে আমার হাজবেন্ড কাঁচকলা দেখলে উনি আর খায় না, ওই জন্য আমি একে আলুর শেপে কাটি। আর এখানে দেখো আদা রাঁধুনি নিয়ে নিয়েছিলাম, সাদা সর্ষে বাটা নিয়েছি, পোস্ত, কাজু আর চারমগজটাকেও বেটে নিয়েছি। সব সবজিগুলো আমি ভেজে ভেজে রাখবো, বেশি ভাজবে না, হালকা হালকা করে ভাজবে। বলে রাখি, কড়াইতে আমি এটা পুরোটা সর্ষের তেলে করব। কড়াইতে যখন সর্ষের তেলটা গরম হবে, একটা শুকনো লঙ্কা এখানে ভেজে নেবে। শুক্তো রান্নাতে কোনো লঙ্কা ব্যবহার হয় না, তবে এরকমভাবে করো, ভালো লাগবে। লঙ্কাটা ভাজার পরে লঙ্কাটার সাথে সাথে তুলে ফেলে দেবে। এতে তেলের মধ্যে লঙ্কার একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরকমভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে। এরপর সেই তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিলাম। রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দেওয়ার পরে যখন ভাজা ভাজা গন্ধটা খুব সুন্দর আসছে, তখন সেই বাকি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, যেমন ধরো আলু, গাজর, মিষ্টি আলু, পেঁপে, এগুলো এর মধ্যে এক এক করে করে দিয়ে দেবে। এরপর একটু নাড়াচাড়া করে ভাজা কাঁচকলাটাও দিয়ে দেবে। তোমরা অবশ্যই কাঁচকলা লম্বা লম্বা করে কাটবে। সব কিছু নাড়াচাড়া করার পরে আমি এখানে এই সজনের ডাঁটাটা দিয়ে দিয়েছি। ডাঁটাটা আমি আগে ভাজিনি, কারণ ডাঁটাটা আমার স্টোর করা ছিল। অফ সিজনেও তোমরা ডাঁটা পাবে, তার জন্য একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে জল দিয়ে ডাঁটাকে রেখে দেবে, এবং প্রত্যেক সপ্তাহে যদি জল পাল্টে পাল্টে রাখো, তাহলে ডাঁটা বহুদিন অবধি সতেজ থাকে। নরম সবজিগুলো কিছু পরে দেওয়ার পরে, নাড়াচাড়া করার পরে আমি আদা রাঁধুনি বাটা দিয়ে দিয়েছি। তারপরে সামান্য চিনি দিয়ে দিয়েছি। তোমরা আগেই দেখেছো আমি এর আগে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে পোস্ত, কাজু, চারমগজ বাটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা দুধ শুক্তো বানাবো, তার জন্য দুধের প্রয়োজন। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি না, গুঁড়ো দুধ যেটা পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করছি। গরুর দুধের বদলে যদি গুঁড়ো দুধ দিয়ে দুধ শুক্তো বানানো যায়, তাহলে শুক্তোর ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখো আমি এখানে পরিমাণ মতন গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এরপর আমি ওপর থেকে বেগুনটা দিয়ে দিয়েছি। সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এরপরে আমি উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম। আমি বড়ি, ডালের বড়ি এখানে ব্যবহার করব। ডালের বড়ি আমি ভেজে নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে বড়ি খুব সুন্দরভাবে নরম হয়। যখন আমার এটা হয়ে হয়ে এসছে, তখন সাদা সর্ষে বাটা যেটা ছিল সেটা উপর দিয়ে দিয়ে দিলাম। সর্ষে বাটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানো যাবে না। আমার দুধ শুক্তো প্রায় হয়ে এসছে। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমার যে বড়িটা ছিল, সেই বড়িটা দেখো অনেকটা মানে বড় বড় হয়ে গেছে। সেই বড়িটা আমি জল থেকে নামিয়ে এর মধ্যে দিয়ে দেবো, শুক্তোর মধ্যে দিয়ে দেবো। দুধ শুক্তো রেসিপি আমাদের বাঙালিদের সকলের খুব পছন্দের একটি খাবার। নিরামিষ দিনে এরকম দুধ শুক্তো আর গরম ভাত আমাদের ভীষণ পছন্দের। বন্ধুরা, আমি বিভিন্ন ঘরোয়া রান্নাবান্নাগুলো এই চ্যানেলে শেয়ার করে থাকি। যদি আমার পেজের রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। লাস্টে আমি ঘি দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো। আমার শুক্তো একদম রেডি হয়ে গেছে। 10 মিনিট ঢাকনা বন্ধ করে আমি রেখে দিলাম, গ্যাসের ফ্লেম বন্ধ করে। দেখো তো কেমন লেগেছে, বানাও এবং আমাকে জানিও।